মানে ডিভিজিবল বাই 4 বাট নট ডিভিজিবল বাই 100 এরকম। আচ্ছা তো আপনি ধরুন 2016 হুম লিপ ইয়ার, আচ্ছা 2100 নট লিপ ইয়ার। আচ্ছা মানে ওই লজিকটা তুমি তাহলে দিচ্ছ ওকে হ্যাঁ স্যার, ওকে তো ঠিক কটাই আছে ক্লিয়ার স্যার? ওকে আচ্ছা জ্যোতি তাহলে তুমি স্ক্রিনটা শেয়ার করে ওই সিজিপিএটা দেখাও দেখি হ্যাঁ স্যার, আমি ট্রাই করেছি। স্যার দেখতে পাচ্ছেন? হুম 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 স্যার এখানে ফার্স্টে আমি ইন্ট num1 num2 num3 গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 করে স্টোর করলাম, তারপরে আবার ক্রেডিট 1 ক্রেডিট 2 ক্রেডিট 3 এন্ড সিজিপিএ অ্যানসার করে করলাম। দেন আচ্ছা প্রিন্ট মানে আমি ইচ ইন্ডিভিজুয়ালি সি ল্যাঙ্গুয়েজের জন্য, দেন ফিজিক্স মানে একবার সি এর ফার্স্টে মার্কস, তারপরে গ্রেড, দেন credit of the C language, then আবার আমি করেছি enter the marks code in physics, then grade of physics, then enter the credit of physics, then enter the marks scored in chemistry, grade of chemistry, and enter the credit of chemistry, then printf the CGPA of the student is %D, if you want to continue then press 1 এই করে আমি ওকে একবার রান করছি। হুম স্যার কি নেব মার্কস? দাও নিজে দাও ইচ্ছা মতো দাও অসুবিধা নেই দেন ওই 90 হুম ক্রেডিট তো আপনি দিয়েছিলেন এখানে 4 ফার্স্ট একটা, হুম হুম then physics sorry, should be 80, ঠিক আছে অসুবিধা হবে না sorry এটা 80, okay হ্যাঁ ছিল 3 ক্রেডিটটা দেয়া। হুম সিজিপিএ দেন 9 আসছে। আচ্ছা সিজিপিএ তাহলে 9 আসছে রাইট হ্যাঁ, ওকে এটা কি ওকে ঠিক হয়েছে? মানে আমি নিজে এইভাবে ওই কি যে করব? হ্যাঁ এইভাবে এইভাবে কি? করবে ওটা হচ্ছে কত হচ্ছে সিটে হচ্ছে ওটা দাও আউটপুটটা কোথায় গেল 40 হলো আর ওদিকে Yes, just one second. হ্যাঁ ওটা তো ক্যালকুলেশন হাতে করলেই তোমার তো দিস ইজ 40 plus 27 plus that is also 27 that will be divided by 433 10 that means 9.4 I think so স্যার পয়েন্টটা তো আসছে না সেটাই। তার মানে কি ফ্লোটে নাওনি ইন্টিজার নিয়েছো ওই ইন্টিজার ডিভিশনের জন্যই গন্ডগোল হচ্ছে বুঝতে পেরেছো মানে পয়েন্ট কোন জায়গাটা তাহলে ওই প্রবলেম হচ্ছে? ভেরিয়েবলস গুলোকে ফ্লোটে নাও ফ্লোটে নিতে হবে। হ্যাঁ মানে অন্তত তোমার ক্রেডিট পয়েন্ট ওই যে ডিভাইড করেছো গ্রেড মাল্টিপ্লাইড বাই হুম ক্রেডিট হুম আর হুম ডিভাইডেড বাই ক্রেডিট 1 ওই সিজিপিএ ওইটা শুড বি ফ্লোট হতে হবে আচ্ছা, ফ্লোট নইলে কি হতে হচ্ছে হ্যাঁ মানে গন্ডগোল হয়ে যাচ্ছে বা গ্রেড গুলো গ্রেড 1 তারপরে হচ্ছে গ্রেড 2 ওইগুলোকে ফ্লোট করে দাও যে কোনো একটা দুটোকে ভেরিয়েবলস গুলো কিছু কিছুকে ফ্লোট করে দাও ওকে, তাহলে ওটা পয়েন্টে আসবে, রাইট? তাহলে পয়েন্টে আসবে কারণ ইন্টিজার ডিভিশন হওয়ার কারণে কি হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা হুম ইন্টিজার আর লেফট হ্যান্ড সাইডটা ওখানে কি হচ্ছে পয়েন্ট পোর্শনসটা কেটে যাচ্ছে হুম ওকে তাই জন্য রেজাল্টটা ঠিকঠাক আসছে না ওকে ওকে। আর স্যার আরেকটা করেছিলাম, হুম জাস্ট আ মিনিট, খুলছে না হুম 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 খুলছে না।
আচ্ছা অর্ণব, তুমি কি করেছো না করোনি এখনো? হ্যাঁ আমি করেছি, কিন্তু আমার লুপ গুলোতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, মানে ফিবোনাকি ফ্যাক্টরিয়াল কি করতে পেরেছো না এখনো করতে পারোনি? না ওইটা করিনি, আমি সিজিপিআই টা করেছিলাম, কিন্তু ওটা আচ্ছা হচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে ওটাতে। স্যার আচ্ছা এটা ফিবোনাকি সিরিজটা করেছিলাম। আচ্ছা। এটা খুব সিম্পল ওয়েতে করেছিলাম আমি, তাহলে কি এটা হবে এইভাবে করলে, মানে জাস্ট হ্যাঁ এন্টায়ার? হবে না কেন? হ্যাঁ হবে, তুমি চালিয়ে দেখো দেখি আসছে কিনা ফিবোনাকি সিরিজ। না, ইন্টার দ্য টার্মস বলেছে। টার্মস মানে ধরো তিন ওকে, চার দেন পাঁচ। 6th or 7th টার্ম। ধরো 60 দাও বা 4th টার্ম, যে কোনো একটা দাও। একটা ইনপুট হবে, ইন্টার দ্য টার্ম মানে 4 ধরো। এন্টার দাও, তাহলে কি হচ্ছে? এই তো হচ্ছে 0 জিরো 1 ওয়ান ওয়ান 1 2। টু। তার মানে চারটে প্রিন্ট করছে। হুম যদি হুম। 5 দাও তাহলে 0 1 1 2 আর 3 প্রিন্ট করবে। 2 3 প্রিন্ট হবে। ওকে। ওকে অ্যান্সার ঠিক আছে। বাইনারিটাও করেছি, দেখাচ্ছি। আচ্ছা আমি অ্যাকচুয়ালি ওটা সেভ করে রেখেছি, কোথা থেকে ওপেন হতে পারছি না। এটা কি করে ওপেন করে, এই মানে যে এখানে সেভ আছে, কিন্তু আমি ওপেন হ্যাঁ, করতে পারছি না, খুব দুঃখের কেন কথা। ওটা ক্লিক করো। হ্যাঁ, ও এই যে এবার ওপেন, ওপেন। হ্যাঁ ওপেন করো। হ্যাঁ, ব্যাপারটা কি? দাঁড়াও ওটা। স্যার এটা হচ্ছে না, আই গেস কিছু একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তুমি ওইটা আলাদাভাবে তাহলে তোমার ফোল্ডারে গিয়ে ওপেন করতে হবে। আমি করছি, এক সেকেন্ড, জাস্ট 1 মিনিট, সরি। ইয়েস স্যার, এটা বাইনারি নাম্বার। আচ্ছা ফার্স্টে আমি ইন্ট নাম, বাইনারি নাম বলে ডেসিমাল নাম ইকুয়াল টু 0, বেস 1, রিমাইন্ডার করলাম, দেন এন্টার অ্যান বাইনারি নাম্বার উইথ কম্বিনেশন অফ জিরোস অ্যান্ড ওয়ানস, হুম দেন স্ক্যানএফ, দেন বাইনারি নাম ইকুয়াল টু নাম করলাম, দেন হোয়াইল করলাম, রিমাইন্ডার ইকুয়াল টু নাম ডিভাইডেড বাই 10 করলাম, দেন যে ডিভাইড দ্য বাইনারি নাম্বার বাই 10 and store the remainder in rem variable, then হুম decimal number equal to decimal num plus remainder into base, then num equal to num by 10 column, divide the number with quotient, then base ঠিক equal আছে। to base into 2, then print ওকে যেটা করলাম। স্যার কি নাম্বার দেবো? দাও যে কোনো চারটে ওয়ান দাও। ওকে 15। ঠিক আছে। ওকে সো আমি লিপ একটুখানি ইয়ারের প্রোগ্রামটা শুধু আমি পারিনি, ওটা বুঝতে পারছিলাম না কি করে করব। লিপ ইয়ারের প্রোগ্রামটা বুঝতে পারছিলাম, তাই তো? আচ্ছা মানে জানি না, তাই জন্য। ওকে ঠিক আছে। ওকে আমি ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। সো তাহলে আমাদের আগের দিনের যে প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রামটা দেখিয়ে দেন উই উইল স্টার্ট দ্য নিউ থিং। So the first program, that is nothing but, you can say, the leap year। যেটা আমাদের ছিল সেটা হচ্ছে leap year ছিল। Just a minute। So the first program, you can say that to find, যেটা তোমরা পারবে, to find whether, a year is leap year or not। That is the first program। So first তোমাকে জানতে হবে leap year মানেটা কি। আমরা কি জানি যে if the year is not century year and divisible by 4, তার মানে আমরা
বেসিক জিনিসটা জানি, ইফ দ্য ইয়ার দ্যাট ইজ নট সেঞ্চুরি ইয়ার, not century year and divisible by 4, or if the year is a century year and divisible by 400, then it is a leap year. That means if the year is not a century year and that is divisible by 4, then you can say that is a leap year. That means like that, you can say 2012. 2012, that is not a century year and that would be divisible by 4. That means that will give you 0. That means you can say 2012, that is a leap year. And either if the year is century year, you can say, and then that should be divisible by 400. That should be divisible by 400. যেমন ধরো, যেমন 2100, that is not a leap year. Why? Because that is a century year. That is a century year, and what we know that that is this is not divisible by 400. So that's why you can say that is not 2100. That is a not leap year. That is a not leap year. So you have to check this particular condition. You have to check this particular condition. So what you can say, যেটা আমরা এখানে লজিক হিসেবে লিখলাম সেটাকে you have to তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এখানে কি করলাম, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ইউ ক্যান সে ইন্টিজার মেন। আমি কি করলাম, ইন্টিজার ইয়ার নিলাম যেখানে ইনপুটটা নেব, প্রিন্টএফ দিয়ে আমি বললাম এন্টার এ ইয়ার, অ্যান্ড বাই ইউজিং স্ক্যানএফ আমরা কি করলাম, % d এর মধ্যে অ্যাম্পারসেন্ট ইয়ারটা নিয়ে নিলাম। এবারে কি করব, এই কন্ডিশনটাই লিখছি ইফের ভেতরে। দেখো, ইফ দ্য ইয়ার ইজ নট এ সেঞ্চুরি ইয়ার then that should be divisible by 4, right? So what we understood from there, if this year that modulo 100 that is not divisible by, so if it is not a century year, how can we check that that is not divisible by 100? Then if this is not divisible by 100, then it should be divisible by 4. This is the first condition. If this is not a century year, how can we understood? If it is not a century year, that means it is not equals to 0, and the year is not is modulo 4, that is equals to 0. Or you can say this particular year, either that should be divisible by 400. I have to check that. That means if it is not a century year, it is divisible by 4, and if this is a century year, that means this condition is false. If this condition is false, that means it is a century year, that means it is divisible by 100, that means it is a century year, and then it should be divisible by 400. So that is the only single conditions that you can give, and you can just simply write that this is leap year. This is leap year. If this condition is not satisfied, you can say by using printf that is not leap year. That is the simple thing. স্যার বলো স্যার 100 এর পর কি লেখা আছে? কোনটা গো? 100 এর পর স্যার if এর মধ্যে লেখা আছে ইয়ার মডিউলো 100 নট ইকুয়ালস টু, দ্যাট ইজ এ নট ইকুয়ালস টু মানে 100 দিয়ে ডিভিসেবল নয়। 100 দিয়ে ডিভিসেবল নয় মানে হচ্ছে এটা সেঞ্চুরি ইয়ার নয়। তাহলে আমি কি বললাম, যদি সেঞ্চুরি ইয়ার না হয় তাহলে এটা 4 দিয়ে ডিভিসেবল হবে, আর যদি সেঞ্চুরি ইয়ার হয় তাহলে আমায় 400 দিয়ে ডিভিসেবল কিনা সেটা চেক করতে হবে। দেখো লজিকটা বুঝলে কিনা? তা জ্যোতি বোঝা গেছে?
দেখো এখানে যেটা আমি এটা শোনো, যে ধরো 2100, হ্যালো। হ্যাঁ 2100 শোনা যাচ্ছে, এটা আমার লিপ ইয়ার কিনা যদি হ্যাঁ চেক করতে হয় তাহলে আমায় কি করতে হবে, এই 2100 কে যদি সেটা সেঞ্চুরি ইয়ার না হয় তাহলে সেঞ্চুরি ইয়ার চেক করবে কি করে, আমি যদি মডিউলো 100 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ এ ডিভিসেবল। এটা যদি ডিভিসেবল হয় তার মানে এই যে কন্ডিশনটা লিখেছি সেই কন্ডিশনটা ফলস হচ্ছে। এই কন্ডিশনটা ফলস হলে ও তখন দেখবে যে ওয়েদার দ্যাট ইজ ডিভিসেবল বাই 400 কিনা, তার মানে তখন ও চেক করছে ওয়েদার দ্যাট ইজ ডিভিসেবল বাই 400 কিনা। দেখলো যে ডিভিসেবল বাই 400 হলো না, তার মানে দ্যাট ইজ নট এ লিপ ইয়ার। বোঝা গেছে? এবং ধরো যে কোনো লিপ ইয়ার নাম্বার আমরা ধরো 21 যেটা আমরা বলছি 2012, আমি প্রথমে এটাকে 100 করলাম, 100 করে দেখলাম দ্যাট ইজ এ নট ইকুয়ালস টু 0, দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড। যদি দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড হয় তাহলে আমি 201012 কে 4 দিয়ে ডিভিসেবল করবো অ্যান্ড দ্যাট ইজ ডিভিসেবল বাই 0, তার মানে দুটো কন্ডিশনই স্যাটিসফাইড, তার মানে দ্যাট উইল প্রিন্ট ইউ দ্য করসপন্ডিং ইয়ার দ্যাট ইজ 2012। দেখো তোমরা বুঝতে পারলে কিনা? তাই তো, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, যদি কিছু কনফিউশন থাকে বলো। আচ্ছা, যেটা তোমার ফর লুপে যেটা তোমার প্রবলেম হচ্ছিল বলছিলে, যে কিসে প্রবলেম হচ্ছিল, ধরো কি করতে, ধরো একটা ফ্যাক্টরিয়াল প্রোগ্রাম বা একটা ফিবোনাকি সিরিজ করতে গিয়ে প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, যদি তোমায় একটা ফিবোনাকি সিরিজ লিখতে হয়, একটা আমি যেটা বলেছিলাম একটা সিরিজ, সেই সিরিজটা ইম্পর্টেন্ট, এটা এক্সামে দেয়, ফিবোনাকি সিরিজ যদি লিখতে হয় তাহলে আমি কি ফিবোনাকি সিরিজ মানে স্টার্টিং নাম্বার 0 দেন 1 দেন অ্যাকচুয়ালি 1 1 1 এ যোগ করে 2 হয়, 2 প্লাস 1 হচ্ছে 3 হয়, 3 প্লাস 2 হচ্ছে 5 হয়, 5 প্লাস 8 3 হচ্ছে 8 হয়, 8 প্লাস 5 13 হয়। এইরকম ভাবে ফিবোনাকি সিরিজটা বাড়তে শুরু করে, দ্যাট ইজ দ্য থিং। তো যদি বাড়তে শুরু করে তার মানে কি, আমাকে একটা ফার্স্ট টার্ম আমি ধরো 0 রাখলাম, আরেকটা জায়গায় আমি 1 রাখলাম, তাহলে তুমি ভেবে রাখো, ধরো এটাকে এ রাখলাম, এটাকে বি রাখলাম, তার মানে আমি এ প্লাস বি করলেই তো নেক্সট টার্মটা পেয়ে যাচ্ছি। এ প্লাস বি করলে দেখো 0 প্লাস 1 হলে আমি 1 পাচ্ছি। আবার যে রেজাল্টটা, ধরো এই যে রেজাল্টটা তুমি করলে এটাকে সামের মধ্যে রাখ, তার পরবর্তীকালে দেখো এই ভ্যালুটা এখন এটা হচ্ছে সাম হলো, তারপর আমি কি করলাম, এই সামটাকে আমি বি করে দিলাম, এই বিটাকে এ করে দিলাম, তার মানে আবার দেখো এ প্লাস বি যদি করো তাহলে 1 প্লাস 1 ইউ উইল জেনারেট 2, এবং এটা হচ্ছে সাম। নেক্সট টাইমে কি করবে, এই যে সাম, এটা তো সাম হলো টুটা, এই সামটাকে বি করে দেবে আর এই আগের টার্মটাকে এ করে দেবে, তার মানে আবার যোগ করলে এ প্লাস বি করলে তুমি কি পাবে, 1 প্লাস 2 পাবে, তোমার কি হলো 3 হলো। তাহলে আমরা এইভাবে যদি এগোই, কনসেপ্টটা যদি এইভাবে লাগাই, তাহলে তুমি ফিবোনাকি সিরিজটা ইমপ্লিমেন্ট করতে পারবে। তাহলে এখানেও একই ব্যাপার, আমি যদি ফিবোনাকি সিরিজটা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমি ধরো has include you can say stdio.h, আমি কি নিচ্ছি integer main that will be void, say integer, আমি একটা নাম্বার নিয়েছি যার ফিবোনাকি মানে যত টার্ম পর্যন্ত আমি ফিবোনাকি সিরিজ বার করতে চাই, a equals to 0 নিয়ে নিয়েছি, b equals to আমি 1 নিয়ে নিয়েছি, এবং sum বলে একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি যেখানে যোগ করে লাগবে। এবারে আমাকে কি করতে হবে, নাম্বারটা এন্টার নিতে হবে, কতগুলো টার্ম, দ্যাট মিনস আই জাস্ট ওয়ান্ট টু এন্টার গিভ নাম্বার অফ টার্মস, গিভ নাম্বার অফ টার্মস নিয়ে নিলাম। এবারে দ্য থিং ইজ আমার স্ক্যানএফ দিয়ে আমি কি করলাম, নাম্বার অফ টার্মসটাকে ইনপুটে নিলাম। আমাকে চেক করে নেওয়া ইজ অলওয়েজ বিন বেটার, যে এন এর ভ্যালুটা পজিটিভটা নেগেটিভ, ইউজার হতেই পারে ভুল করে এন এর ভ্যালু নেগেটিভ দিয়ে দিয়েছে, তাহলে নেগেটিভ দিয়ে দিলে ইউ শুড ডিসপ্লে দ্য কন্ডিশন দ্যাট দ্যাট উইল গিভ ইউ দ্য ইনভ্যালিড ইনপুট, অ্যান্ড
নাম্বারস যা খুশি লিখতে পারো, দ্যাট মাস্ট বি ইউ ক্যান সে পজিটিভ। আমি এরকম লিখে দিলাম এবং আমার প্রোগ্রামটাকে টার্মিনেট করিয়ে আমি কি করলাম, প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম, এক্সিট 0 করে আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম। এক্সিট 0 আমি আগের দিন বলেছি যে প্রোগ্রামটা তো টার্মিনেশন হলো এবং টার্মিনেশন হওয়ার কারণে উই আর জাস্ট রাইটিং এক্সিট 0। যদি এটা হয় দেন আমি জাস্ট ইউ ক্যান সে আমি প্রিন্টএফ দিয়ে নাম্বারসগুলোকে প্রিন্ট করতে চাই \n, সো নাম্বারস আর বলে আমি এরকম আউটপুটে চাই। দেখো আমি সিম্পল হোয়াইল লুপ দিয়ে যদি করি তাহলে হোয়াইল দেখো n মাইনাস মাইনাস গ্রেটার দেন 0, মানে n এর ভ্যালু কমছে, যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু গ্রেটার দেন 0 থাকবে আমি জাস্ট a এর ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি। দেখো প্রিন্টএফ %d a, আমি এর ভ্যালুটা প্রিন্ট করাচ্ছি। এর ভ্যালু ইনিশিয়ালি কত ধরেছি, 0 ধরাচ্ছি, তার মানে প্রথমে কি করবে, ও 0টাকে প্রিন্ট করবে। তারপরে আমি কি করছি, যোগ করছি। দেখো আমি সামের মধ্যে কি করছি, যোগ করছি a প্লাস বি, এবং আমরা কি বললাম, ইন্টারচেঞ্জ করব, মানে বি এর ভ্যালুটা এতে চলে যাবে এবং আমার বি এর মধ্যে সামের ভ্যালুটা চলে আসবে। দ্যাট ইজ আ সিম্পল স্টেপ, যেটা তুমি করলেই তোমার প্রোগ্রাম রান করবে। কিভাবে রান করবে তুমি ভেবে দেখো, আমি যদি n ধরো ইনিশিয়ালি নিয়েছি 5, মানে 5টা টার্ম, তাহলে আমি এই হোয়াইলের ভেতরে আমি চেক করছি যে 5 ইজ মাইনাস মাইনাস মানে পরে হবে গ্রেটার দেন 0 কিনা, কন্ডিশন স্যাটিসফাইড, ও a এর ভ্যালু 0 কে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পর কি করলো, সামের ভ্যালু a প্লাস বি মানে 0 প্লাস 1, কারণ b এর ভ্যালু 1 আমি ধরে নিয়েছিলাম, 1 করলো। এবারে দেখো সামটাকে যোগ করার পর বি এর ভ্যালুটা এতে চলে এলো, বি এর ভ্যালু 1 ছিল, এখন a এর ভ্যালু 1 আর সামের ভ্যালুটা 1, সেটা বিতে চলে এলো। এটা হলো পরের স্টেপে কি হলো, হোয়াইলের ভেতরে তুমি দেখো কমলো, মানে 4 ইজ গ্রেটার দ্যান 0, কন্ডিশন স্যাটিসফাইড। কন্ডিশন স্যাটিসফাইড হলে a এর ভ্যালুটা প্রিন্ট করবে, তার মানে নেক্সট টাইম a এর ভ্যালু 1 ছিল, দেখো a এর ভ্যালু 1, তার মানে 1 এর ভ্যালুটা প্রিন্ট করলো। প্রিন্ট করার পর একই কাজ, সামের ভ্যালু হচ্ছে এই দুটো স্টেপের নেবে, তার মানে 1 প্লাস 1 কত হলো, 2 হলো, এর মধ্যে বি এর ভ্যালু গেল, বি এর ভেতরে সামের ভ্যালু গেল। ঠিক একই ব্যাপার, আবার একে এটা কমলো, 3 ইজ গ্রেটার দ্যান 0, এ কে প্রিন্ট করবে, এর ভ্যালু কত 1, তার মানে ও আবার এর ভ্যালু 1 প্রিন্ট করলো। প্রিন্ট করার পর সামের ভ্যালু কত, 1 প্লাস 2, দ্যাট মিনস 1 প্লাস 2 মানে 3 হলো, এর ভেতর বি এর ভ্যালু এলো, বি এর ভেতর সামের ভ্যালু এলো। এইভাবে ব্যাপারটা চলছে। দেখো বুঝতে না পারলে জিজ্ঞেস করো, আর যদি বুঝতে পারো দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। বুঝেছি স্যার। ওকে, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করবে হাতে করে, নইলে কিন্তু শেখা যাবে না, রাইট? সো লুপের প্রোগ্রাম আরো করতে হবে, যেটা তোমরা করবে। কিছু বক্তব্য থাকলে বলো। স্যার আমাকে আরেকবার বলবেন ওটা, কোনটা গো? স্যার লুপসটা কিভাবে ইউজ করলেন? হ্যাঁ দেখো লুপসটা কিভাবে ইউজ করলাম, তুমি দেখো লুপসটা আমরা এভাবে ইউজ করলাম। দেখো ইনিশিয়ালি a এর ভ্যালু 0 নিয়েছিলাম, b এর ভ্যালু 1 নিয়েছিলাম এবং আমি সাম নিয়েছিলাম, রাইট? এবারে দেখো আমি কিছুই করি না, আমি লুপের ভেতরে কি লিখেছি, while n মাইনাস মাইনাস ইজ গ্রেটার দ্যান যখন 0, আমি কি করেছি, কন্ডিশনসটা কি লিখেছি, আমি এখানে কন্ডিশনসটা আমি এখানে লিখেছি যে a এর ভ্যালুকে প্রিন্ট করে দিচ্ছি, আমি a এর ভ্যালুকে প্রিন্ট করছি, এবং আমি দেখো সামের ভ্যালু কি করেছি, a প্লাস বি করেছি, এর ভেতরে বি গেছে এবং বি এর ভেতরে কি গেছে, সাম গেছে, আমার এইটুকু কাজ। এবারে ঘটনা কি, আমায় তো প্রিন্ট করতে হচ্ছে ফিবোনাকি সিরিজটা। তুমি ভেবে দেখো এন এর ভ্যালু, ধরো এন এর ভ্যালু ইউজার 5 দিল, মানে 5টা টার্ম পর্যন্ত ও আউটপুট চায়, তাহলে প্রথমেই ও এর ভ্যালু 0 প্রিন্ট করে দিচ্ছে, আমি এখানে প্রিন্টটা লিখছি, তার মানে ফার্স্টেই 0 প্রিন্ট করে দিল, কারণ প্রিন্ট করছি এ যেহেতু ইনিশিয়ালি 0। তারপরেও কি করছে, সামের ভ্যালু কি আছে, a প্লাস বি, মানে 0 প্লাস 1 করে 1 করছে, এর ভেতরে বি এর ভ্যালু আনছে, বি তো 1 ছিল, তাই এখন a 1 হয়ে যাচ্ছে, আর সামের ভ্যালুটাও বি তে আনছে, এটা হয়ে গেল। নেক্সট স্টেপে কি, এন এর ভ্যালু তো কমে যাচ্ছে, 4 হয়ে গেল, আর প্রিন্ট করছে কাকে, ইনিশিয়ালি 0 প্রিন্ট করেছিল, এখন আবার এ কে প্রিন্ট করছে, এ হচ্ছে 1, তাহলে 0-র পরে 1 প্রিন্ট করলো। সাম আবার একই কাজ হচ্ছে, সাম মানে কি, a প্লাস বি মানে 1 প্লাস 1 আগের স্টেপের, তার মানে 2 হলো, এতে বি এর ভ্যালু যাবে, বি এর ভ্যালু 1 ছিল আগের স্টেপে, চলে গেল, আর বিতে সাম আসছে, সাম মানে 2, তাহলে এটা চলে আসছে। আবার এন এর ভ্যালু কমে 3 হলো,
3 হওয়ার পর a কে শুধুমাত্র a কে প্রিন্ট করে, তার পরের বার কি 0 হয়েছিল আগে, তারপরে 1 হলো, আবার 1 হলো। এবং সামের ভ্যালু কি হচ্ছে a প্লাস b, a মানে হচ্ছে 1, b হচ্ছে 2, তাহলে 1 প্লাস 2 মানে হচ্ছে 3। a তে b এর ভ্যালু চলে যাচ্ছে, b এর ভ্যালু 2 ছিল, আর b তে চলে যাচ্ছে সামের ভ্যালু 3। এইভাবে কাজটা হচ্ছে, তার মানে 0 1 1 ও প্রিন্ট করে দিয়েছে। এভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত n এর কন্ডিশনটা ফেল করে, মানে n এর ভ্যালু 0 হলেই কন্ডিশনটা ফেল করে যাবে। বোঝা গেছে না বুঝতে পারোনি? দেখো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে। সো এইভাবে আমাদের প্রোগ্রামগুলো লজিক কিন্তু তোমাকে নিজে ডেভেলপ করতে হবে, মানে এটা তো ধরে বেঁধে একটা প্রোগ্রামের সাথে আরেকটা প্রোগ্রামের লজিক কিন্তু কখনোই মিলবে না, রাইট? সো এটা কিন্তু সোললি তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, তাই সেটা কিন্তু একটু ভালো করে করবে, রাইট? সো যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, দ্যাট ইজ নাথিং বাট, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইন্ড জিসিডি, ফাইন্ড জিসিডি অফ টু নাম্বার, জিসিডি অফ টু নাম্বার। তা জিসিডি অফ টু নাম্বার মানে আমাকে বলা হলো ধরো n হচ্ছে 15 এবং m হচ্ছে 12, আমার এই দুটো নাম্বারের জিসিডি বার করতে হবে। তা জিসিডি বার করার জন্য কি করি আমরা, এরকম করি, যদি 15 থাকে আমি ধরলাম 12 দিয়ে ডিভাইড করলাম, দ্যাট উইল বি 12 এলো, দ্যাট ইজ 3, এগেন আমি 12 দিয়ে ডিভাইড করলাম, তার মানে আমাদের জিসিডি হচ্ছে এই জিনিসটা, রিমাইন্ডারটা। তার মানে এই প্রসিডিওরটা তোমায় চালাতে হবে, এই প্রসিডিওরটা তোমায় চালাতে হবে। এটা মানে কি, n ইজ মডিউলো m, যতক্ষণ না নট ইকুয়ালস টু 0 হবে ততক্ষণ তোমার প্রসেসটা চলবে, দ্যাট ইজ দ্য সিম্পল। এবারে কিভাবে করবে, এটা হচ্ছে প্রসেস, এটাকে ভাবতে হবে তোমাদের যে এটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমি তোমায় জাস্ট বললাম যে হোয়াইল লুপটা তোমার চলবে কতক্ষণ পর্যন্ত, n যতক্ষণ m দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0 হবে ততক্ষণ পর্যন্ত তুমি হোয়াইল লুপটা চালাতে পারো, রিমাইন্ডারটা যতক্ষণ না 0 হচ্ছে। এবারে তারপরে জিসিডি তোমাকে রিমাইন্ডারটা প্রিন্ট করতে হবে, তো সেটা তোমরা একটুখানি চেষ্টা করবে। বোঝা গেছে? এটা তোমাদের হোম টাস্ক, ফার্স্ট হোম টাস্ক। কারণ দিস অল আর দ্য প্রোগ্রামস অফ লুপস, তাই এইগুলো হাতে করে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই সড়গড় হওয়া যাবে না। সেকেন্ড জিনিস হচ্ছে যেটা করবে, যে প্রোগ্রাম টু ফাইন্ড প্রাইম নাম্বারস। সো প্রোগ্রাম টু ফাইন্ড প্রাইম নাম্বারস, তাই প্রোগ্রাম টু ফাইন্ড প্রাইম নাম্বার লজিকটা কে বলবে? জয়সা বলতে পারবে, বা কেউ লজিকটা বলতে পারবে যে কি করে একটা স্যার নাম স্যার বলো জাস্ট দেখি, চেক করতে থাক। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, বলো। প্রাইম নাম্বারটা যদি লাইক ডিভিজিবল বাই ইটসেলফ ফর 1 তাহলে ওটা প্রাইম হবে, না হলে ওটা নন প্রাইম। সেটা বুঝলাম, তাহলে তুমি প্রোগ্রামটা ইমপ্লিমেন্ট করবে কি করে? স্যার এটা লাইক আমাদেরকে প্রথমে চেক করতে হবে যে কি ওটা ডিভিজিবল বাই লাইক নাম কিনা, অ্যান্ড 1, ওটা যদি হয়, স্যার একটু ভাবছি, দাঁড়ান এক সেকেন্ড। না, আমার একটাই বক্তব্য, বলবো তুমি হ্যাঁ বলো। জাস্ট আমরা স্যার চেক করতে। প্রাইম নাম্বার তো বলতে গেলে দাঁড়া, ও বলছে শুনে নি, তারপরে বলো। অঙ্ক। বেসিক্যালি হুম, আমরা যেটা নাম্বারটা নেব সেটা আমরা দেখব যে মানে একটা লুপ, ফর লুপের মধ্যে চেক করব যে i ইকুয়াল টু 2 থেকে i ইকুয়াল টু n/2 অবধি কোন নাম্বার দিয়ে ওটা ডিভিজিবল আছে কিনা না। যদি অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল না থাকে দেন ইট ইজ আ প্রাইম নাম্বার, আদারওয়াইজ ইট ইজ নট আ প্রাইম নাম্বার। ভেরি দিস ইজ গুড, বাট কাউন্টার ভ্যালু। ওকে, তার মানে তোমার বক্তব্য দ্যাটস আ সিম্পল, আমি i ইকুয়ালস টু 2 থেকে আমার পুরো নাম্বার পর্যন্ত চেক করার দরকার নেই, তুমি বলছো i লেস দেন ইকুয়ালস টু n/2 পর্যন্ত গেলে যদি ডিভিসেবল না হয় তাহলে আমি প্রাইম বলতে পারি, তাই তো? ইয়েস স্যার। বাট আমার বক্তব্য তার চেয়ে কমানো যায় না, ম্যাথামেটিক্স কি বলে, আমাকে n/2 পর্যন্তই যেতে হবে, না তার চেয়েও একটু কমানো যায়? তার চেয়ে একটু কমানো যায়, এক্সাক্ট নাম্বারটা আমি জানি না, তাই এখন অবধি আমি n/2 চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এক্সাক্ট নাম্বারটা হচ্ছে স্কোয়ার রুট, রাইট? স্কোয়ার রুট। স্কোয়ার রুট যদি তুমি ইউজ করো দ্যাট ইজ দ্য এক্সাক্ট নাম্বার, বুঝতে পেরেছো? তার মানে ইট ইজ অলওয়েজ বিন বেটার যে আমি আগে
স্কোয়ার রুটটা বার করে নিচ্ছি। এতে আমার ফাংশন আছে সিতে, যে এসকিউআরটি দিলে তোমাকে জাস্ট ওই ম্যাথ ডট এইচ দিয়ে বা এসকিউআরটি তুমি নিজেও বার করে নিতে পারো। এসকিউআরটি ফাংশনসটা ইউজ করলে তুমি স্কোয়ার রুটটা পেয়ে যাবে, তাতে ফর লুপটা n/2 এরও কম চলবে। লজিক ইজ সেম, i/2 থেকে শুরু করে i লেস দেন ইকুয়ালস টু জে পর্যন্ত চালাবো এবং i প্লাস প্লাস পর্যন্ত চালাবো, এবং আমি চেক করব সিম্পল যে কোনো নাম্বারটা ডিভিসেবল বাই i হচ্ছে কিনা। যদি ডিভিসেবল বাই i হয়ে যায় তার মানেই আমরা কিন্তু এখান থেকে ব্রেক করে বেরিয়ে যাব। আমরা ব্রেক আর কন্টিনিউ দেখব। ব্রেক মানে এইটুকু বোঝো এখন আপাতত যে ফর লুপ থেকে এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি প্রিন্ট করে দেবো। যদি ডিভিসেবল হয়ে গেল তার বাকিগুলো চেক করার কোনো দরকারই নেই, তার মানে আমি ডিরেক্টলি বলে দেবো যে দ্যাট ইজ নট প্রাইম। ওকে, সো এটাও ইমপ্লিমেন্ট করবে, দ্যাট ইজ দ্য লজিক, স্কোয়ার রুট দিয়ে ইমপ্লিমেন্টটা করবে। আচ্ছা, দ্যাট উইল ওয়েল অ্যান্ড গুড। তাহলে তোমরা জানো থার্ড যেটা কাজ করবে, দ্যাট ইজ নাথিং বাট Armstrong number. Armstrong number. What is Armstrong number? Like you can say 153 is Armstrong number. Why? Because 1 cube, 5 cube plus 3 cube is equals to 153. Or you can say 1634 is also Armstrong number, because 1 to the power 4, 6 to the power 4, 3 to the power 4, 4 to the power 4 is Armstrong number. নেটে যদি ইন্টারনেটে সার্চ করো ওরা কিন্তু অ্যামস্ট্রং নাম্বার শুধু এটাকেই বলে, বাট দ্যাট ইজ নট ট্রু, বিকজ অ্যামস্ট্রং নাম্বার যে কোনো ডিজিট দিলে তার টু দি পাওয়ার পাওয়ার, লাইক 8208, দ্যাট ইজ অলসো অ্যামস্ট্রং নাম্বার, বিকজ চারটে ডিজিট, তার মানে 8 to the power 4, 2 to the power 4, 0 to the power 4 and 8 to the power 4 যদি যোগ করো দ্যাট উইল গিভ ইউ 8208। সো আইদার তুমি বার করো যে whether the number is Armstrong or not, সেটা বার করা যেতে পারে। whether একটা নাম্বার তোমার ইনপুটে দিল, whether a number is Armstrong or not, or you can say আরেকভাবে বার করতে পারো যে আমি বলে দিলাম একটা রেঞ্জ বলে দিলাম, ধরো 1 to 32,000, সে 1 to 30,000 এর মধ্যে Armstrong নাম্বার গুলোকে প্রিন্ট করবে। it will only print the Armstrong numbers, right? তাহলে চেষ্টা করবে একটু ভাবে কম্প্যাক্ট যতটা কোড লেখা যায়, আমি কোড দেখাবো তোমায় পরের দিন, বাট তোমরা আগে চেষ্টা করো অ্যামস্ট্রং নাম্বারটা ইমপ্লিমেন্ট করা, বিকজ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটুখানি হাতে করে যারা বিশেষ করে নতুন তাদের জন্য তো একদমই এটা ইমপ্লিমেন্ট করাটা খুব দরকার। এবং যেমন অ্যামস্ট্রং নাম্বার ইমপ্লিমেন্ট করলো, এখন পরীক্ষায় ঘুরিয়ে তোমাদের কি করা হয় বলে দেয় নন ফিবোনাকি নাম্বার, নন ফিবোনাকি নাম্বার। এবং নন ফিবোনাকি নাম্বার আমি চাই না এরকম যে ফিবোনাকি নাম্বার তুমি প্রিন্ট করালে এবার একটা ফর লুপ চালিয়ে বাকিগুলোকে প্রিন্ট করিয়ে নন ফিবোনাকি করে দিলে, সেটা নয়। আমি চাইছি নন ফিবোনাকির জন্য যদি কোনো লজিক ডেভেলপ করতে পারো দ্যাট উইল বি বেটার, কারণ ফিবোনাকি যখন বার করতে পারো নন ফিবোনাকি কি করবে, তুমি একটা ফর লুপ চালাবে, 1 থেকে ঘোরাবে, ফিবোনাকি নাম্বারগুলো যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো প্রিন্ট করবে। বাট সেই রকম আমি চাইছি না। নন ফিবোনাকি নাম্বার মানে আমি চাইছি যে you should devise a logic. non fibonacci number মানে কি 4 6 7 9 10, মানে ফিবোনাকি বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো, ফিবোনাকি নাম্বার একটু আগে করেছে 0 0 1 1 2 3 5, এইগুলো বাদ দিয়ে যে বাকি নাম্বারগুলো সেগুলো হচ্ছে নন ফিবোনাকি নাম্বার। বাট ইউ শুড ডিভাইস এ লজিক, দ্যাট ইজ অলসো অ্যানাদার হোমওয়ার্ক। অ্যানাদার হোমওয়ার্ক দ্যাট ইজ ইউ ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট ইজ কল পিটারসন নাম্বার। আগের দিন আমরা পিটারসন অর এটাকে অনেক সময় বলা হয় কৃষ্ণমূর্তি, দ্যাট ইজ কল কৃষ্ণমূর্তি নাম্বার, পিটারসন নাম্বার, অর ইউ ক্যান সে দ্য কৃষ্ণমূর্তি নাম্বার। হোয়াট ইজ পিটারসন নাম্বার অথবা কৃষ্ণমূর্তি নাম্বার? লাইক 145, like 1 factorial plus 4 factorial plus 5 factorial, that will give you 145। তার মানে প্রত্যেকটা নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বার থেকে ডিজিট গুলোকে এক্সট্রাক্ট করবে এবং তার ফ্যাক্টোরিয়াল করবে, তাহলেই তোমার যোগ করে যদি দেখো দ্যাট শুড বি সেম অ্যাজ দ্য 145, তাহলে আমার রেজাল্ট এরকম বেরোবে। বুঝতে পেরেছো? সো এই কটা আগে হোমওয়ার্ক করো, তাহলে বুঝতে পারবো যে কিরকম হচ্ছে। হোমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ তাতে নিজের প্র্যাকটিসটা হবে। আমি তো বলছি
ইউ ইউ শুড টেক হেল্প অফ, প্রথমে নেটের হেল্প নেবে না, বাট যদি নেটের হেল্প নাও তাহলে নেবে, বাট বুঝে করবে, নিজে মডিফাই করে করবে, বাট প্রোগ্রাম রান করাবে নিজে। অন্তত এই প্রোগ্রামগুলো তোমাদের রান করানোটা খুব দরকার। সো দ্যাট আর দ্য হোমওয়ার্ক, আই থিঙ্ক এক্সপেক্ট করছি যে তোমরা করে দেখাবে। এখন আমায় বলো তো কিছু অ্যান্সার। ধরো আমি একটা ফর লুপ চালালাম, সে I equals to 0, I less than equals to 5, say I minus minus, and I just want to print %d I, তাহলে কি হবে এটার আউটপুট বলে তোমার মনে হয়? What is that particular thing will give you? বলো তো, সিম্পল প্রোগ্রাম, একটা I0, I less than equals to 5, I minus minus, I এর ভ্যালু কমবে এবং I এর ভ্যালু প্রিন্ট করবে। তা তোমার কি মনে হয় এই প্রোগ্রামটার আউটপুট কি দেবে? স্যার ইনফিনিট লুপ হবে। ইনফিনিটি লুপ হবে। সো দ্যাট উইল বি দ্য, এখানে দেখো ভালো করে শুনবো, এই রকম টাইপের লুপকে যেটাকে বলা হয় ইনফিনিট লুপ, এবং দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। তাই লুপ লেখার আগে কন্ডিশনটা ভালো করে চেক করে নেবে, কারণ দেখো আয়ের ভ্যালু 0 হচ্ছে, আয়ের ভ্যালু 5-এর চেয়ে কম, 0 ইজ লেস দেন 5, ওয়েল অ্যান্ড গুড। আয়ের ভ্যালু কমে গেল, আয়ের ভ্যালু কমে কত হলো? -1 হলো। তাহলে দেখো এটা কিন্তু চলতেই শুরু করবে, -1 লেস দেন 5, -2 লেস দেন 5, তো এর তো কোনো শেষ নেই, বিকজ নাম্বার ইজ কাউন্টেবল ইনফাইনাইট। তার মানে এটা কোনো প্রোগ্রামটা থামবেই না, রাইট? এবং দ্যাট উইল ক্রিয়েট এ ইনফাইনাইট লুপ। তাই এটা কিন্তু মাথায় রেখে এরকম জিনিসকে আমরা ইনফাইনাইট লুপ বলি। যেমন হোয়াইলের ভেতরে যদি কোনো কন্ডিশন লিখে দাও, এটা কিন্তু ইনফাইনাইট লুপ, রাইট? কারণ দিস কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু, দিস পার্টিকুলার কন্ডিশন দ্যাট ইজ, ইউ ক্যান সে, অলওয়েজ ট্রু। তাহলে দিস কন্ডিশন যদি অলওয়েজ ট্রু হয়, দ্যাট উইল অলসো গিভ ইউ ইনফাইনাইট, বাট আমরা এটা কন্ডিশন চেক করার জন্য ইউজ করি। তাই যে কোনো ক্ষেত্রেই যেটা মেন বক্তব্য, একটা ফর লুপ যখন তুমি এক্সিকিউট করাচ্ছ, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি দ্যাট ইউ শুড চেক দ্য কন্ডিশন প্রিসাইসলি। যদি কন্ডিশন যদি গন্ডগোল করো তাহলে কিন্তু রেজাল্টও গন্ডগোল আসবে, এবং ইনফাইনাইট লুপ মানে সেটা কখনোই টার্মিনেট করবে না, রাইট? এবং একটা জিনিস মনে রেখো যে আমাদের ফর লুপের ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো কাজ করে। ফর লুপের জন্য কিন্তু মানে তুমি যদি একটা সিম্পল ফর লুপ লেখো, মাইন্ড দ্যাট আমাদের একটা ফর লুপে দুটো কন্ডিশনও কিন্তু লেখা যায়। I equals to 1, সে j equals to 2, I less than n, সে j plus plus, this is also a valid for loop, mind that। মানে দুটো কন্ডিশন, দুটো ইনিশিয়ালাইজেশন, অথবা মোর দেন ওয়ান কন্ডিশন, অথবা মোর দেন ওয়ান ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর দ্যাট ইউ ক্যান ইউজ ইন এ সিঙ্গেল ফর লুপ। শুধু ফর লুপের স্ট্রাকচার ঠিক রাখলেই হবে, মানে একটা সেমিকলন একটা সেমিকলন, যদি এইরকম ভাবে ফর লুপ লেখো, দ্যাট ফর লুপ ইজ অলসো ভ্যালিড। তাই ফর লুপের কিন্তু ভ্যালিডিটি অনেক রকম ভাবে করা যায়, শুধু মনে রাখতে হবে এই দুটো সেমিকলন থাকুক, তাহলেই আমাদের নর্মাল ফর লুপ কাজ করবে। তো এখানে আমি যেটা বক্তব্য, যেটা হচ্ছে, হ্যাঁ বলো। স্যার ওই ইনফাইনাইট ব্যাপারটা আরেকবার এক্সপ্লেন করবেন? হ্যাঁ, ইনফাইনাইট ব্যাপারটা ধরো আমি আরেকটা দিয়ে যদি ধরো এক্সপ্লেন করি তাহলে হয়তো বুঝতে পারবে। সো ধরো আমি একটা সিম্পল জিনিস যদি লিখি, ধরো আমি একটা এরকম নিলাম, একটা এরকম প্রোগ্রাম দেয়, ধরো ডু সে printf say %d k and this sum equals to sum plus k while k less than 5। ধরো এই একটা সিম্পল ডু হোয়াইল লুপের প্রোগ্রাম আছে। দেখো ইনিশিয়ালি k এর ভ্যালু তো 1, দ্যাট ওয়েল অ্যান্ড গুড। k এর ভ্যালু 1 হলো, এবারে সামের ভ্যালু হোয়াট এভার বি দ্য সাম, ধরো সামের সাথে k এর ভ্যালু অ্যাড হলো, এবং তুমি চেক করছো k এর ভ্যালু লেস দ্যান 5 কিনা। k এর ভ্যালু তুমি এখানে লেস দ্যান 5 কিনা সেটা চেক করছো। ধরো এখানে আমি ভেরিয়েবলের এইটাকে চেঞ্জ করতে ভুলে গেছি বাই চান্স, এখানে দেখো ভালো করে, আমি
কন্ডিশনটা কি চেক করছি, দেখো কন্ডিশন চেক করছি কে ইজ লেস দ্যান 5 কিনা। কে এর ভ্যালু কি, অলওয়েজ ইউ ফিক্সড অ্যাট 1। তাহলে যদি এটা কোনো কারণে ভুল হয়ে গেল, দেখো তুমি কে, আমি সামের ভ্যালু বাড়াচ্ছি বাট আমি চেক করছি কে এর সাথে, মানে কে এর ভ্যালু 1 দ্যাট ইজ লেস দ্যান 5, এবং এটা তো অলওয়েজ ট্রু। এই কন্ডিশন কি কখনো ফলস হবে, কারণ উই আর নট আপডেটিং দ্য ভ্যালু অফ কে। আমি কে এর ভ্যালু কিন্তু আর আপডেট করছি না, আমি কি করছি কে এর ভ্যালুকে ফিক্স করে দিয়েছি, এবং আমি হোয়াইল এর মধ্যে কে এর উপর কন্ডিশনসটাকে চেক করাচ্ছি। তার মানে কি, তুমি কে এর ভ্যালু যদি চেঞ্জ না হয় তার মানে কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু। তাহলে অলওয়েজ ট্রু মানে কি, এটাকে ইনফাইনাইট লুপ কেন বলছি, কারণ এটা তো কখনো টার্মিনেট করবে না। কোনো কিছু যদি টার্মিনেট না করে দ্যাট উইল গিভ ইউ ইনফাইনাইট লুপ। যে কোনো আমাদের অ্যালগোরিদম যখন দেখো, অ্যালগোরিদমের ডেফিনেশনই হচ্ছে দ্যাট অ্যালগোরিদম শুড টার্মিনেট আফটার এ ফাইনাইট নাম্বার অফ টাইমস, and that would give you a definite value. সো এই যে দুটো কন্ডিশন এটা স্যাটিসফাই করছে না, একটা while লুপ দিলে তুমি ভুল করে, বা একটা ফর লুপ দিলে সেই ফর লুপটা কখনোই থামলো না, কোনো কন্ডিশন স্যাটিসফাই করলো না, দ্যাট উইল গিভ ইউ ইনফাইনাইট লুপ। না দেখো বুঝতে পারলে কিনা কি Yes, বলবো। sir. Thank you. সো আমাদের এখানে দুটো জিনিস জানতে হবে, কারণ আমরা এরপরে আজকে সুইচ কেসের কিছু ইন্টারেস্টিং প্রবলেম করবো, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। সো তার আগে দুটো জিনিস জানতে হবে যেটা তোমাদের এমনিতেও কোশ্চেনে আস্ক করে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করলাম, তুমি দেখো এই যে প্রাইম প্রাইম নাম্বার যেটা বললাম, আমার যদি একটা নাম্বার প্রথমেই দেখা গেল ডিভিসেবল হয়ে গেল 2 দিয়ে, তার মানে বাকি নাম্বারগুলোকে তো ফর লুপটা ঘোরানোর কোনো মানেই নেই, কারণ আমার প্রথম নাম্বারটা যদি ডিভিসেবল হয়ে যায় বাই চান্স, তাহলে আমার আবার n/2 পর্যন্ত চেক করার তো, বা এই স্কোয়ার রুট n পর্যন্ত চেক করার তো কোনো দরকার নেই। তখন আমরা কি করি, ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি। যেমন আমরা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যদি ইউজার ভুল করে নেগেটিভ নাম্বার দিয়ে দেয়, তাহলে আমি বললাম আর এগিয়ে লাভ নেই, আই এম জাস্ট টার্মিনেটিং দ্য প্রোগ্রাম। বাট ব্রেক মানে টার্মিনেট নয়, মানে ফর লুপটার আর এক্সিকিউশনের দরকার নেই, ফর লুপটা এক্সিকিউট করে আমার কোনো দরকার নেই, তার কারণ আমি বুঝে গেলাম যে আচ্ছা ওখানে কাজটা আমার শেষ হয়ে গেছে। এবং এই সব ক্ষেত্রে আমরা কি করি, এই জিনিসটা ব্রেক আর কন্টিনিউটা ইউজ করি। আমি একটা সিম্পল এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে ব্রেক আর কন্টিনিউর মধ্যে বেসিক ডিফারেন্স। ধরো হ্যাশ ইনক্লুড, আমি জাস্ট stdio.h, আমি জাস্ট সিম্পল প্রোগ্রাম লিখছি, পরীক্ষাতে যদি আস্ক করে ইউ ক্যান গিভ দ্য সেম এক্সাম্পল বিকজ দ্যাট ইজ ভেরি সিম্পল। আমি একটা ফর লুপ চালাচ্ছি, এন এর ভ্যালু ধরো 1 থেকে স্টার্ট হয়েছে, n 5 পর্যন্ত চলবে, এবং n প্লাস প্লাস। আমরা এইভাবে ফর লুপ লিখছি এবং তার ভেতরে একটা ইফ কন্ডিশন দিচ্ছি যে যখন n এর ভ্যালু ইকুয়ালস টু 3 হবে, আমি কি করছি, ব্রেক করে যাচ্ছি, আমি কি করছি, ব্রেক করছি। এবং আমি এরপরে প্রিন্টএফ নাম্বার ইকুয়ালস টু, আমি ধরলাম %d\n, n এর ভ্যালুটা প্রিন্ট করব। এবং এইটা হয়ে যাওয়ার পর, মানে এই ফর লুপটা কন্ডিশন কমপ্লিট হওয়ার পর, আমি প্রিন্টএফ করছি আউট অফ ফর লুপ, যাতে আমি বুঝতে পারি আউট অফ ফর লুপটা জাস্ট প্রিন্ট করব, এবং দ্যাট উইল গিভ ইউ রিটার্ন 0। তাহলে এই যে পার্টিকুলার এই জিনিসটা তুমি দেখছো যে n equals to 1, n less than equals to 5, n plus plus, n যদি equals to 3 হয়, তার মানে এখানে আউটপুট যদি তুমি মেজার করো, তাহলে আউটপুটটা আমার দেখতে কেমন হবে। এখানে তুমি ভালো করে দেখো আউটপুটটা, n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, condition is satisfied because 1 is less than equals to 5, condition is satisfied। ইফ এর কন্ডিশন স্যাটিসফাই হলো না, কারণ আমি কোনো সেমিকোলন দিইনি, তার মানে ইফ এর পরেই শুধু ব্রেক আছে, মানে ইফ এর কন্ডিশনটা যদি স্যাটিসফাইড হয় তবেই ব্রেকটা এক্সিকিউটেড হবে, আদারওয়াইজ ও তারে প্রিন্ট করলো কি, নাম্বার ইকুয়ালস টু 1 প্রিন্ট করে দিল। দেন আবার ফর লুপে n এর ভ্যালু কত হয়ে গেল, বেড়ে গিয়ে 2 হলো, 2 is also less than equals to 5, condition is satisfied,
এই কন্ডিশন স্যাটিসফাই হলো না, তাহলে আবার প্রিন্ট করলো নাম্বার ইকুয়ালস টু 2। এবারে দেখো n এর ভ্যালু কত হলো, 3 হলো। যেই 3 হলো ইফের কন্ডিশনটা স্যাটিসফাইড হলো, ইফের কন্ডিশন যেই স্যাটিসফাইড হলো ব্রেকটা এক্সিকিউট করলো। তার মানে যেই ব্রেকটা এক্সিকিউট করলো কিন্তু ফর লুপের বাইরে বেরিয়ে গেল, মানে আর ফর লুপের বাকিগুলো n ইকুয়ালস টু 4 n ইকুয়ালস টু 5 এইগুলোকে এক্সিকিউট না করে ও প্রিন্টএফ দিয়ে দেবে আউট অফ ফর লুপ। দেখো বুঝলে কিনা? তার মানে এই প্রোগ্রামটা যদি রান করাও তাহলে দেখতে পাবে ওই ব্রেকটা এনকাউন্টার হওয়ার পরেই ও কি করবে, করসপন্ডিং ফর লুপ থেকে বেরিয়ে যাবে পুরোপুরি। আই থিঙ্ক ইট মেক সেন্স। বোঝা গেছে কি বললাম? না বুঝতে পারোনি? বুঝেছি স্যার। ওকে, সো এই ব্রেকের জায়গায় যদি আমি জাস্ট দ্য কোড ইজ সেম, আমি জাস্ট এই ব্রেকের জায়গায় আমি কন্টিনিউ লিখে দিলাম, এই ব্রেক স্টেটমেন্টের জায়গায় আমি জাস্ট কন্টিনিউ লিখলাম, জাস্ট চেঞ্জ করে, তাহলে কোডে কি হবে, একই ব্যাপার n ইকুয়ালস টু 1। তার মানে যদি আউটপুট আমি দেখি তাহলে ফার্স্টে কি হবে, নাম্বার ইকুয়ালস টু 1 হলো, তারপরে বাড়লো নাম্বার ইকুয়ালস টু 2 হলো। 2 হওয়ার পর কি হলো, কন্ডিশন স্যাটিসফাই হলো, ব্রেকের জায়গায় যেই কন্টিনিউ করলো ও কি করলো, এই পার্টিকুলার শুধু n ইকুয়ালস টু 3টাকে স্কিপ করে যাবে, তারপরে আবার লুপ শুরু হয়ে যাবে। তার মানে পরের বার আবার নাম্বার ইকুয়ালস টু 4 প্রিন্ট হবে, নাম্বার ইকুয়ালস টু 5 প্রিন্ট হবে, এবং এটা হয়ে গেলে বেরিয়ে গিয়ে আউট অফ ফর লুপ প্রিন্ট করবে। তার মানে ব্রেক স্টেটমেন্ট যদি এক্সিকিউট করে তাহলে ও কি করবে, ফর লুপের বাইরে বেরিয়ে যাচ্ছে। whereas যদি তুমি কন্টিনিউ স্টেটমেন্ট ইউজ করো তাহলে ও কি করবে, ওই শুধু এই কন্ডিশনটা যেখানে স্যাটিসফাইড হয়েছে শুধু ওইটুকুকে স্কিপ করে বাকিগুলোকে প্রিন্ট করবে। দেখো ব্যাপারটা বুঝলে কিনা? আই থিঙ্ক ইট মেক সেন্স। বোঝা গেছে তাই তো? Yes. ওকে, তাহলে এই জিনিসটা বুঝতে পেরেছো। ওকে, সো যদি এই জিনিসটা বুঝতে পারো তাহলে তোমার, আমরা তাহলে যেটা দেখতে পারি সেটা হচ্ছে তোমার কিছু জিনিস আমাকে জাস্ট আউটপুটগুলো বলবে, আমাকে জাস্ট তুমি আউটপুটগুলো বলবে তাহলেই হবে। ধরো আমি জাস্ট একটা ফর লুপ লিখেছি, মেন সে ইন্টিজার I for I equals to 1, I less than equals to 10, this is a condition, and printf %d I plus plus। আমি জাস্ট এই কোডটা লিখেছি, ভালো করে দেখবে, আমায় বলো দেখি যে আউটপুট কি হবে বলে মনে হয়। I equals to 1 নিয়েছি, I এর ভ্যালু লেস দেন ইকুয়ালস টু 10 পর্যন্ত চেক করবে, এবং প্রিন্টএফ দিয়েছি %d I প্লাস প্লাস। বলো আউটপুট কি দেবে, ভুলই বলো, অসুবিধা নেই কিন্তু বলো। ঋষভ বলো দেখি। এটার আউটপুট কি হবে বলে মনে হয় বলো দেখি, বলতে পারো কি? হ্যাঁ বলো। প্রিন্টএফ এর ভিতরে তো এই আই প্লাস প্লাস এসবের কোনো মানে ওই ক্যালকুলেশনটা তো করা যায় না, না? কেন ক্যালকুলেশন করা যায় না কেন? না লাস্ট দিন আপনি ওটাই তো বলছেন প্রিন্টএফ এর না, ভিতরে ওটা প্রিন্টএফ নয়, ওটা সাইজ অফ এর ভেতরে, ও, ওটা আচ্ছা কিন্তু প্রিন্টএফ সাইজ এর অফ এর। ভিতরে হবে।
হ্যাঁ প্রিন্টেবের ভেতরে তো আমরা করি তো। তাহলে এটা যদি সিম্পল, এটা কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য ফর লুপটা যদি এইভাবে প্রিন্ট স্যার করে। বলো। স্যার তাহলে কি 2 to 1 হতে পারে, মানে 2 to পুরোটা 1 না, হবে দেখো তুমি দেখো i ইকুয়ালস টু 1 থেকে শুরু হয়েছে, রাইট? i লেস দেন 10, না, মানে তার মানে একসাথে না 2। হুম। 1টাও তো প্রিন্ট স্যার করবে। এটা কি 1 to 10 প্রিন্ট করবে? একদম, তুমি সিম্পল, আমি কোডটা লিখে রেখেছি, দেখো এই যে কোডটা লিখেছি, দেখো এই কোডটা লিখেছি, দেখো যদি আমি সিম্পলি এটাকে রান করানো হয় তাহলে দেখবে এ একদম 1 to 10 কে প্রিন্ট করছে। দেখেছো 1 2 3 4 5 6 7 8। এটা জাস্ট দেখানো যে ফর লুপ এইভাবেও কাজ করতে পারে, মানে i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু 10, এবং ওর ভেতরেই আমি প্রিন্টএফ দিচ্ছি। তাহলে i প্লাস প্লাস যদি আমি প্রিন্ট করি তাহলে ও কি করছে, 1 প্রিন্ট করছে, তারপরে 2 প্রিন্ট করছে, কতক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে, যতক্ষণ না ফর লুপের কন্ডিশনটা স্যাটিসফাই হয়। ওকে, বোঝা গেছে? সো পরেরটার অ্যান্সার দেখি আই দিতে। প্লাস প্লাসের জায়গায় প্লাস প্লাস আই দিলে কি হতো? দেখো তাহলে তুমি, তো 2, তাহলে 2 থেকে স্টার্ট হতো, রাইট? ইয়া আগে বাড়তো তাই তো, কিন্তু তুমি হ্যাঁ, দেখো আমাদের কম্পাইলারের এভালুয়েশন যদি দেখো, এই যে প্লাস প্লাস যদি আই দেখো, সো আমাদের প্রিন্ট 2 থেকে হয়, 2 বুঝতে পেরেছো? থেকে হতো। 11 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে। ওকে, সো যদি এখন আমি তোমায় জাস্ট এটা বলি, দেখি এটা বলতে পারো কিনা দেখি, যে ধরো আমি বলছি ভয়েড মেন integer say x equals to 5 while x plus plus less than equals to 7, printf say %d x। দেখি এটার আউটপুট কি হয়, তোমাদের বক্তব্য। স্যার ওটা যেহেতু সেমিকলন দেওয়া আছে, ওটা তো তাহলে মানে লুপের ভেতরে কিছু হচ্ছে না, তাহলে কি জাস্ট 5টা প্রিন্ট হবে? না, লুপের ভিতরে কিছু হচ্ছে না তা নয়, মানে লুপটা পুরোটাই এক্সিকিউট করছে। আমি যদি লুপের আচ্ছা, পরেই সেমিকোলন দিয়ে দিই তার মানে লুপটা পুরোটাই এক্সিকিউট করছে, লুপের পরে কোনো আচ্ছা, স্টেটমেন্ট নেই, বুঝতে আচ্ছা, বাট পেরেছো? লুপটা ঘুরছে এই পুরো ওইটার একদম শেষ মধ্যে। পর্যন্ত। হুম। 5 6 7। 5 6 7 না, প্রিন্ট তো করবে একটাই। ভালো করে দেখো এখানে কিন্তু একটু ভালো করে অবজারভেশন করো, আমার হোয়াইল লুপটা কমপ্লিট হয়ে যাচ্ছে, কারণ হোয়াইল লুপটা পুরোটা কমপ্লিট হওয়ার পর ও শুধু এক্স এর ভ্যালুকে প্রিন্ট করছে, রাইট? তার মানে তুমি ভেবে দেখো 5 আছে, প্রথমে 5 এর সাথে কন্ডিশন চেক করলো, রাইট? যেই কন্ডিশন ট্রু হলো, যতক্ষণ ট্রু হবে, তারপরে কি হলো, 5 হয়ে গেল, তারপরে বেড়ে কি হলো, 6 হলো, 6 এর সাথে স্যার এইট কন্ডিশন চেক। প্রিন্ট হবে কি? আচ্ছা, একটু জাস্ট হোল্ড করো তো।
আচ্ছা, এটার আউটপুট তো রান করালে, তাই তো? কত হলো বলো তো? Sir, 5, 6, 7, 8. না, এটার কিন্তু আউটপুট একটাই আসবে, ভালো করে দেখো। এটা যদি তুমি যদি রান করাও ওই পার্টিকুলার আউটপুট ধরো, শুধু 7 আসবে? শুধু 7 নয়, দেখো আউটপুটটা দেখো ভালো করে কত আসছে। দ্যাট উইল গিভ ইউ 9, দেখতে পাচ্ছ? দ্যাট উইল গিভ ইউ 9, আউটপুট আসবে কত? 9। কেন দেখো, তুমি এক্স এর ভ্যালু ফার্স্টে 5, তাহলে 5 হলো লেস দ্যান 7, চেক করলো, কন্ডিশন হচ্ছে ট্রু। তারপরে কত হলো? ইনক্রিমেন্ট হলো। ইনক্রিমেন্ট হলো, তার মানে কি, এটা আছে 6 প্লাস প্লাস, কিন্তু পরবর্তীকালে 6 এর সাথে চেক হচ্ছে প্রথমে 7 এর, এটা কাজ করলো না, রাইট? বিকজ এই কন্ডিশনটাও ট্রু হলো। তারপরে কি হলো? এক্স এর ভ্যালু 7, 7 ইজ লেস দ্যান 7, সেই কন্ডিশনটা কিন্তু ট্রু হলো। এবং 7 কিন্তু তখন অলরেডি 8 হয়ে গেছে, ভালো করে দেখো। যখন 7 প্লাস প্লাস ইজ চেকিং উইথ 7, তার মানে 7 প্লাস প্লাস মানে কি, 7 এর সাথে 7 চেক করে গেছে এবং তারপরে ভ্যালুটা 8 হয়ে গেছে অলরেডি, মানে এই কন্ডিশনটার পর অলরেডি দ্য ভ্যালু ইজ 8। তারপরে তুমি চেক করছো কি, 8 প্লাস প্লাস ইজ লেস দ্যান 7, এটার সাথে চেক হচ্ছে। তার মানে তখন কন্ডিশনটা কি হচ্ছে? ফলস হচ্ছে। বাট ফলস হয়ে যখন বেরোচ্ছে তখন কিন্তু 8 প্লাস প্লাস হচ্ছে। 8 প্লাস প্লাস মানে এক্স এর ভ্যালু কত প্রিন্ট হচ্ছে? 9 প্রিন্ট হচ্ছে। ব্যাপারটা কি বুঝলে না বুঝলে না?
অর্ণব বুঝতে পারলে কি বললাম? স্যার একবার বলুন। ভালো করে শুনবে। আমি x এর ভ্যালু যখন 5 নিয়েছি, x ইজ ইকুয়ালস টু 5, তাহলে দেখো 5 প্লাস প্লাস লেস দেন ইকুয়ালস টু 7, মানে অ্যাকচুয়ালি চেক হচ্ছে 5 লেস দেন ইকুয়ালস টু 7 বাট 5 প্লাস প্লাস। কন্ডিশন কি হচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে। ট্রু হলে কি 5 প্লাস প্লাস কিন্তু বেড়ে গেছে, তার মানে পরবর্তীকালে 6 প্লাস প্লাস লেস দেন 7, মানে অ্যাকচুয়ালি 6 আর 7 এ কাজ হচ্ছে, বাট অ্যাকচুয়ালি চেক হচ্ছে 6 লেস দেন 7 কিনা, দ্যাট ইজ অলসো ট্রু। দেন কি হচ্ছে 7 প্লাস প্লাস লেস দেন 7, তার মানে অ্যাকচুয়ালি চেক হচ্ছে 7 লেস দেন 7 কিনা, দ্যাট ইজ অলসো ট্রু। তারপরে কি হচ্ছে 8 প্লাস প্লাস লেস দেন 7, মানে অ্যাকচুয়ালি চেক হচ্ছে 8 ইজ লেস দেন 7, দেন ইট উইল ফলস। ফলস হলে কি হবে, এই হোয়াইল লুপের বাইরে বেরোবে, কারণ হোয়াইল লুপের পরে সেমিকোলন আছে, তার মানে পুরো হোয়াইল লুপটা যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট করবে, এবং যখন এটা ফলস হবে তখন হোয়াইল লুপ থেকে বেরোবে, এবং ও প্রিন্ট করছে কাকে, ওকে প্রিন্ট করছে পার্সেন্ট ডি আর এক্স কে। এক্স কত, এক্স তো 8 প্লাস প্লাস, তার মানে 8 প্লাস প্লাস মানে ও প্রিন্ট করবে কত, 90, তাই জন্য আউটপুটে কত দেখাচ্ছে, 9 দেখাচ্ছে। দেখো বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি এবার। যদি বুঝে থাকো তাহলে আমায় এই অ্যান্সারটা দাও দেখি, পারো কিনা। যে আমি যদি একটা সিম্পল প্রোগ্রাম এইরকম লিখি, মেন সে ইন্টিজার I equals to 1, do say while I plus plus less than 1, bracket close, while I plus plus less than equals to 2, and then I am printing this particular value I। তাহলে বলো দেখি এটার আউটপুট কি হবে, এর আউটপুটটা কি হবে দেখি, জয়সা বলো দেখি এটার আউটপুট কি হওয়ার কথা, তোমার কি মনে হয়? হ্যাঁ স্যার, এক সেকেন্ড একটু দেখছি। হুম, স্যার আপনি সেকেন্ড ওয়াইলটার আগে কি সিম্বল দিয়েছেন? না ওটা সেকেন্ড বাইটার আগে এটা এটা ক্লোজড, মানে এটা হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন, এটা হচ্ছে কার্লি ব্রেসেস ক্লোজ। আচ্ছা এটা হচ্ছে ডু, ওকে ওকে ওকে। স্যার এটা কি 3 হবে? এটা বলছো 3 হবে, আচ্ছা। ঋষভ তোমার কি বক্তব্য একটু শুনে নি, তারপরে আমি দেখাচ্ছি। বলো দেখি। স্যার আমারও 3 আসছে। 3 আসছে, ওকে। তাহলে এটাকে যদি চালাও, এই হচ্ছে কোডটা, কি হবে তাই তো আই থিংক। 3 হবে তাই তো। হুম। আচ্ছা রান করাই তোমার এই কোডটা, দেখো আউটপুটে 5 আসবে, দেখেছো আউটপুট কত দিচ্ছে, 5 দিচ্ছে। এটা কিন্তু সিম্পল প্রোগ্রাম, অথচ আউটপুট কিন্তু 5 দিচ্ছে। এবারে বুঝতে হবে একবার তাহলে আউটপুট। এখানটায় হোল্ড করুন, ওই আগের মানে কোডটা, হ্যাঁ এখানটায় রেখে এক্সপ্লেন করুন, আমি আরেকবার এই কোডটা ইয়ে করবো, আমি অন্য কিছু করেছিলাম। এক মিনিট দাঁড়ান। তো এইখানে দেখো, ও স্যার এটা 5 ই হবে, বিকজ 2 ইকুয়ালস টু 2 হচ্ছে, তো আরেকবার লুপটা ঘুরে কোনোটা ভেতরে আসবে 2 এর ভেতরে। ইয়েস, তার মানে এখানে কিন্তু ডুয়ের ভেতরে আচ্ছা চলছে, হুম 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 হুম। এবং হোয়াইলের কন্ডিশন যতক্ষণ না ফলস হয় ততক্ষণ লুপটা চলবে।
হ্যাঁ রাইট? স্যার এটা ইয়েস ইয়েস। তো এখানে কিন্তু মাথায় রেখে যে ইনিশিয়ালি i এর ভ্যালু যখন 1 হচ্ছে, আমার ডু এর ভেতরে ঢুকছে, ডু এর ভেতরে ঢুকে এই while এর ক্ষেত্রে i প্লাস প্লাস মানে 1 প্লাস প্লাস লেস দ্যান 1, এই কন্ডিশনটা কি হলো, এই পার্টিকুলার কন্ডিশনটা ফলস হলো। এটা ফলস হওয়া মানে কিন্তু ব্যাপারটা হলো না, ও কি করলো, আমার তো অ্যাকচুয়াল কন্ডিশন কোথায় ফলস হবে, এই কন্ডিশনটা ফলস হলে তবেই বেরোবে, মানে এখানে কিন্তু 2 হয়ে গেল, তার মানে অ্যাকচুয়ালি এটা 2 কত হলো, 2 প্লাস প্লাস লেস দ্যান ইকুয়ালস টু 2 এর সাথে চেক করছে এবং 2 ইজ লেস দ্যান 2 এটা চেক হলো, তার মানে আবার এখানে গেল, আবার 2 এর ভেতরে ঢুকলো, এবার 2 এর ভেতরে হোয়াইলে কি করলো, এটা তো 2 প্লাস প্লাস মানে 3 হয়ে গেছে, তার মানে ও অ্যাকচুয়ালি কি হয়েছে, 3 প্লাস প্লাস লেস দ্যান ওয়াই, এটা আবার ফলস হলো, এবং তারপরে 2 এর ভেতরে এখানে হোয়াইলে ঢুকলো, হোয়াইলে কত হচ্ছে, 3 প্লাস প্লাস মানে 4 হয়ে গেছে, তার মানে 4 প্লাস প্লাসের সাথে এই কন্ডিশনটা যখন হলো, দ্যাট উইল গিভ ইউ ফলস, এবং ফলস হয়ে তখন বেরিয়ে ও আইটাকে প্রিন্ট করবে, তার মানে 4 প্লাস প্লাস মানে কত, অ্যাকচুয়ালি ও প্রিন্ট করবে কত, 5কে। দেখো ব্যাপারটা বুঝলে কিনা, একটা হচ্ছে ইনার লুপ, ইনার লুপের কন্ডিশন ওটা তো সবসময় এক্সিকিউট করবো, ওই কন্ডিশনের উপর কোনো কিছু ভ্যালিড নয়, বাট আউটার আমি ডু হোয়াইল লুপে কি জানি, যে এই হোয়াইল লুপের কন্ডিশনের উপর ব্যাপারটা ভ্যারি করছে, বুঝতে পেরেছো? তো আশা করি বোঝা গেছে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, সো সো দিস টাইপ অফ প্রোগ্রাম কিন্তু খুবই সিম্পল, বাট তোমাকে একটু মাথায় রেখে আউটপুটটা কিন্তু বার করতে হবে। সো এবারে যে জিনিসটা আমরা দেখব, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং, দ্যাট ইজ কল দ্য সুইচ কেস, যেটাকে বলা হয় সুইচ কেস। হ্যাঁ বলো, কিছু বলবে? না স্যার, সরি। ওকে, সো সুইচ কেস মানে হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট দ্য মাল্টি ওয়ে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা এটাকে বলা হয় মাল্টি ওয়ে, multi-way, you can say conditional, multi-way conditional, you can say control statement, multi-way conditional control statement, that is nothing but the switch case, that means which actually helps us, which actually you can say helps us to make choice, make choice among a number of alternatives, a number of alternatives. What does it mean? That means এখানে আমায় কিছু জিনিস মাথায় রাখতে হয়, যদি সুইচ কেসের করসপন্ডিং জিনিসটা লেখো, ধরো কিরকম, ধরো আমরা অনেক সময় এরকম দিই, ধরো আমি একটা সুইচ কেস যদি লিখি কিরকম হবে, সে হ্যাশ ইনক্লুড ইউ ক্যান সে stdio dot h, say you can say integer main, that is void, say I am taking a choice, integer choice, and by using printf I am giving that enter your choice, তার মানে আমরা এখানে কোথায় কাজে লাগে, ধরো আমাকে বললো একটা ক্যালকুলেটর বানাতে, তার মানে অ্যাডিশন হওয়ার জন্য এক রকমের কোড, মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য এক রকমের কোড, মানে ইউজার যে রকম চাইবে সেই রকম জিনিসটা হয়, যেমন তুমি এটিএম এ টাকা তুলতে গিয়ে বা যে কোনো ক্ষেত্রে আমরা কি দেখি, যখন এটিএম কার্ডটা ইনসার্ট করো, দেয়ার আর মাল্টিপল অপশনস আর দেয়ার, আমার যে অপশনসটা দরকার আমি সেই অপশনসটাকে ক্লিক করি, তার মানে ইউ ক্যান ট্রিট অ্যাজ এ ডিফারেন্ট সুইচ কেস, তার মানে এক একটা কেসে এক এক রকম জিনিস এক্সিকিউটেড হবে এবং ওটা আমরা ইউজারের উপর ছেড়ে দিয়েছি। ঠিক একই ব্যাপার তুমি সুইচ কেসে সবচেয়ে ভালো, যদি তুমি গ্রসারি বা যে কোনো জায়গায় শপিং করতে চাও, দেখবে যে যারা অ্যাকচুয়ালি সফটওয়্যারটা ইউজ করে তারা কিন্তু ওই রকম, যে ধরো গ্রসারিটা 1 নাম্বার সুইচ টিপলে অল আইটেমস অফ গ্রসারি আছে, 2 নাম্বার সুইচ টিপলে ধরো অল আইটেম অফ ক্লিনিং আছে, তো এরকম করে অলরেডি পার্ট বাই পার্ট ভাগ করা থাকে, যেটা আমাদের সুবিধার জন্য। তার মানে প্রিন্টএফ এর মাধ্যমে আমি কি নিলাম, এন্টার ইয়োর চয়েস, অ্যান্ড স্ক্যানএফ এর মাধ্যমে %d দিয়ে আমি কি নিলাম, এই চয়েসটাকে নিয়ে নিলাম, এবং তারপরে কি করছি, সুইচের মধ্যে আমি কি করি,
লিখি যে চয়েসটা, এবং সুইচের ভেতরে তুমি যে চয়েসটা দেবে সেই অনুযায়ী আমরা এখানে কেস 1 এখানে যা খুশি লিখতে পারি। কেস 1 এর ভেতরে ইউ ক্যান রাইট দ্য হোল প্রোগ্রাম। আমি জাস্ট এখানে ধরো আমি printf লিখে বললাম ফার্স্ট, ইউ ক্যান সে লাইক দ্যাট, অ্যান্ড সে কেস 2 এর মধ্যে আমি লিখলাম printf সে সেকেন্ড লাইক দ্যাট, or you can say কেস 3 এর মধ্যে আমি লিখলাম সে printf থার্ড, or you can say আমি এরকম ডিফল্ট দিয়ে you can say printf এর মধ্যে wrong choice বলে আমি এটা কমপ্লিট করলাম। সুইচের দেখো একটা ইন্টারনাল কার্লি ব্রেসেস আছে, সুইচ শেষ হলে একটা কমপ্লিশন কার্লি ব্রেসেস আছে, অ্যান্ড রিটার্ন 0। তাহলে আমায় এই যে সিম্পল প্রোগ্রাম লিখেছি, তার মানে এটার ক্ষেত্রে ধরো ইউজার আউটপুটটা যদি তুমি দেখো, আমি ধরো আউটপুটটা যদি আমি লিখি, ইউজার কি করবে, এন্টার ইওর চয়েস, তুমি প্রোগ্রামটা চালালেই দেখাবে এন্টার ইওর চয়েস। ধরো ইউজার দিল 2, তাহলে বলো তো কি কি আউটপুট দেওয়ার কথা। ইউজার যদি ট্রু দেয়, হোয়াট শুড বি দ্য আউটপুট, যেটা দেবে বলে তোমার মনে হয়, দেখি বলতে পারো কিনা। দেখি বলো জয়সা, বলো দেখি এটার আউটপুট কি দেবে। সেকেন্ড দেবে, সেকেন্ড। তার মানে ও তুমি বলছো আউটপুট কি দেবে, সেকেন্ড দেবে, রাইট? স্যার এটা সেকেন্ড থার্ড আর রং চয়েস তিনটেই দেবে। একদম, তার মানে এটা কিন্তু সেকেন্ড থার্ড অ্যান্ড রং চয়েস কিন্তু তিনটেই দেবে, কারণ সুইচ কেসের কেস 2 তে প্রথমে ঢুকে গেল, ও প্রিন্ট করলো সেকেন্ড, এবং এখানে কোনো ব্রেক স্টেটমেন্ট কিন্তু ও নেই। ব্রেক নেই বলে, আচ্ছা। ইয়েস, যেহেতু ব্রেক নেই, ও কিন্তু পরপর যা যা আছে সেগুলো প্রত্যেকটাকেই প্রিন্ট করবে। তাই জন্য তোমাকে ব্রেকটা শেখানো হলো, যে যদি চয়েস কেস আমাকে কি করতে হয়, জেনারেলি প্রত্যেকটা কেসের পর অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু রাইট দ্য করসপন্ডিং ব্রেক। তার মানে ব্রেক মানে ও কিন্তু বেরিয়ে যাবে, মানে কেস 1 এর পরে তোমায় ব্রেক দিতে হবে, কেস 2 এর পরে ব্রেক দিতে হবে, কেস 3 এর পরে ব্রেক দিতে হবে। ডিফল্টের পরে ব্রেক দেওয়ার কোনো দরকার নেই, কারণ ডিফল্ট মানে হচ্ছে যদি কোনো চয়েসই ম্যাচ না করে তাহলে ও কিন্তু ডিফল্টটাকে প্রিন্ট করবে, ডিফল্টের ভেতরে যা লিখবে বা যে কোড লিখবে সেই জিনিসটা এক্সিকিউটেড হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। সো আমাদের ক্ষেত্রে সুইচ কেসের ক্ষেত্রে মনে রাখবে, তার মানে যে কোনো ক্ষেত্রে আমরা সুইচের ক্ষেত্রে এইভাবে লিখি, সুইচের পরে উই হ্যাভ টু রাইট দ্য করসপন্ডিং এক্সপ্রেশন, অ্যান্ড এটা কেস দিয়ে লেভেল 1, এটাকে আমরা লেভেল বলি, এই কেস 1 যেটা লিখলাম লেভেল 1, অ্যান্ড উইদিন দিস ইউ ক্যান রাইট দ্য বডি অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড দেন ব্রেক। Again you can say case, you can say level 2, level 2 this is a colon, right? And then you have to write the body of the program and you can write break, or you can say default, and within this default you can say body or break. So this is the switch case. So that means make a note that case and level এখানে মাথায় রেখে, কারণ গেটে কোশ্চেন্স কিন্তু এই খুব সূক্ষ্ম সূক্ষ্ম দেয়, কেস অ্যান্ড দিস লেভেল দ্যাট শুড হ্যাভ, ইউ ক্যান সে শুড হ্যাভ এ স্পেস, বা আউটপুট যখন ক্যাম্পাসিং এ যায়, ধরো কেস আর লেভেলের মধ্যে কোনো স্পেস দিল না, এটাও নজর করতে হবে। অ্যান্ড কেস লেভেল ইউ ক্যান সে দ্যাট মাস্ট এন্ড উইথ a colon, and you can say this case level that must be some constant value, must be some constant, এটা ভেরিয়েবল হওয়া যাবে না। and case level that should not be, should not be, you can say floating
point number, floating point number, or you can say only one default will be allowed it, only one ডিফল্ট, অনেকগুলো ডিফল্ট মানে যখন সবকটা কন্ডিশন ফেল করবে তখন ডিফল্টের ভেতরে যেটা থাকবে সেটাই এক্সিকিউটেড হয়। সো সো অনলি ওয়ান ডিফল্ট দ্যাট will be, you can say, allowed, one default will be allowed, and it can be placed, it can be placed anywhere, ডিফল্ট স্টেটমেন্টটা যে কোনো জায়গাতে প্লেস করা যায় ইন দ্য সুইচ। মানে এটা কিন্তু কখনোই নয় যে তুমি ডিফল্ট প্রথমেও লিখতে পারো, প্রথমে লেখা মানে ডিফল্টটা প্রথমে এক্সিকিউটেড হবে তাই নয়, আগে কেসগুলো ভেরিফাইড হবে, কেসগুলো ভেরিফাইড হওয়ার পর যদি কোনো কেসই স্যাটিসফাইড না হয় তাহলে ডিফল্ট এক্সিকিউটেড হবে। সো ডিফল্ট উইল বি এক্সিকিউটেড অনলি হোয়েন নো কেস ইজ ম্যাচিং, সেখানে ডিফল্টটা তুমি যে পজিশনেই রেখো না কেন ইট ডাজেন্ট ম্যাটার। So you can say that default that will be executed, default will be executed only when no, you can say, case is matching, no case that is matching, and you can say empty switch case is allowed it, empty switch case, empty switch case is allowed, and after every case there is a requirement of break, otherwise it will continue further cases until the occurrence of break or till the end of the switch, যেটা আমরা বললাম যে after every case there is a, you can say, requirement, there is a requirement of break, there is a requirement of break, otherwise it will continue, it will continue further cases until the until the occurrence of break, until the occurrence of break or till the end of the switch, until the till the end of the switch. So যদি সুইচ কেসের সিম্পল আমরা এক্সাম্পল দেখি, তার মানে ধরো আমার একটা প্রোগ্রাম যদি এইভাবে লেখো, সে ইন্টিজার এক্স, you can say scanf, say %d ampersand x, and say switch x and case 0 x equals to x plus 1, case 2 x equals to x plus 2, and say case and case 3 na diye we can say default x equals to x plus 3. After completion of that আমি ধরো printf %d x দিয়েছি। তাহলে আমায় বলো তো, যদি এরকম একটা সিম্পল লিখি, আমি ধরো ইনপুট দিচ্ছি and what should be the output, ধরো x এর ভ্যালু যদি 0 দিই তাহলে আউটপুট কত হবে, x এর ভ্যালু যদি 0 দিই তাহলে আউটপুট কত হবে বলো। দেখি বলতে পারো কিনা বলো, যদি x এর ভ্যালু 0 দিই তাহলে এখানে আউটপুট কত হবে। কি মনে হয়?
বলা কি সম্ভব না বলা সম্ভব নয়? বলো। 6 হবে। 6 আমারও হবে। 6 মনে হচ্ছে স্যার, Yes, বিকজ that will 0 give you 6. তার কারণ 0 যদি দাও তাহলে কি হচ্ছে x equals to x plus 1, তার মানে x এর ভ্যালু তো বেড়ে গিয়ে কত হলো, x1 হলো। তারপরে কি হলো, কেস 2 1 + এক্সিকিউট 2 করল, হবে, তার মানে 3 হলো, তাই তো? তারপর 3 + তারপরে 3 3 + 3 6 হবে। সো x এর ভ্যালু যদি 1 দাও তাহলেও দেখো দ্যাট উইল গিভ ইউ 6, আর x এর ভ্যালু যদি 2 দাও দ্যাট উইল গিভ ইউ 5, তাই তো? সো এটা আশা করি তাহলে বলতে পেরেছো। এবং যদি আমি আরেকটা ধরো তোমায় এই প্রোগ্রামটা রেসপেক্টে কত দেবে তাহলে সেটা বলো দেখি। ইন্টিজার এক্স, সে scanf %d %x, সে switch x, case 0, say x equals to x plus 1, break default x equals to x minus 1, case 1 x equals to x plus 10, break case 2 x equals to x plus 100, printf %dx। তাহলে সেম থিং আমি যদি ধরে নেওয়া হয় এখানে ইনপুট নিচ্ছি and this is the corresponding output, x equals to 0, x equals to 1, x equals to 2 and x equals to 3 এর জন্য কত হবে বল? x equals to যখন 0 তখন কত হবে অ্যান্সার? স্যার তখন 1 হবে। x equals to 0 হলে that will give you 1, তাই তো? তার কারণ বলছো 0 নিলাম, x equals to x plus 1 ব্রেক করে বেরিয়ে গেল, ব্রেক, ভেরি গুড। হ্যাঁ। x equals to 1 হলে 1 হলে 11 হবে। 1 হলে that will give you 11, right? x equals to 2 হলে 2 হলে স্যার কেস 2 টা আগে হবে, মানে 2 + 100 102, ওটাই 102, right? 102, হ্যাঁ। 102, okay. And x equals to 3 হলে 2 হবে, x - 2, x - 1 টা ডিফল্টটা কন্ডিশন, তার মানে কত হবে? 2 হবে। চেক করে বলো দেখি। স্যার কেস 3 তে তাহলে 0 হচ্ছে না, 1 হচ্ছে না, 2 হচ্ছে না, ওই জন্য এটা ডিফল্টে যাচ্ছে। তো হুম, ডিফল্টে x - 1 হচ্ছে। ডিফল্টে x minus 1 হচ্ছে, তাই বলছো তো? হ্যাঁ। ওকে, তার মানে তোমার বক্তব্য এখানে যদি আমি x এর ভ্যালু যদি 3 নিই তাহলে কন্ডিশন স্যাটিসফাই করছে না, এবং কন্ডিশন স্যাটিসফাই না করার জন্য x এর ভ্যালু x minus 1 2 হচ্ছে, রাইট? হ্যাঁ। ওকে, তাহলে 2 হলে তোমায় প্রিন্ট করছে 2, এটাই তোমার বক্তব্য, তাই তো? হ্যাঁ। বাট দেখো এখানে আমরা কি বলেছি ভালো করে দেখবে, এই যে ডিফল্ট, এই ডিফল্টটাকে এখানে লিখেছি, রাইট? সো এখানে লেখার পরে ডিফল্টের আমি তো ব্রেক দিই না, রাইট? হ্যাঁ। এবং ব্রেক যদি না দিই তাহলে কেস 1 এ ও ঢুকবে না, তাই বলছো? বিকজ স্যার আপনি বলেছিলেন যে কি সবকটা কেস আগে ওটা দেখে নেবে, যদি কিছু না হয় তারপরে লাস্টে ডিফল্টে ঢুকবে। তো এবং যেহেতু সবকটা কেস দেখে নিয়েছে তাই ডিফল্টে ঢুকছে, এবং ডিফল্টে ঢুকে ও তাহলে এক্স এর ভ্যালু 2 করে বেরিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে লজিকটা, ঠিক আছে।
তাও এটা একবার চালিয়ে একবার দেখো, বুঝতে পেরেছো? আচ্ছা এই স্যার। প্রোগ্রামটা একবার চালিয়ে অন্তত দেখো যে ডিফল্টের পরে ও পরবর্তী স্টেটমেন্টটাকে এক্সিকিউট করছে কিনা। সাধারণত এক্সিকিউট করার কথা নয়, তাও হুম। একবার কিন্তু দেখে নেবে চালিয়ে, ঠিক আছে? ওকে স্যার। হুম। একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট যেটা গেটে এসেছিল রিগার্ডিং দ্য সুইচ কেস। আমি কোশ্চেন্সটা জাস্ট লিখছি, তাহলে যদি দেখো যে এই কোশ্চেন্সটা অ্যান্সার করতে পারো কিনা। সো ঋষভ একটুখানি চেষ্টা করে আমায় বলবে যে অ্যান্সারটা দেখে বলতে পারছো কিনা। কোশ্চেন্সটা এরকম দিয়েছিল যে হ্যাশ ইনক্লুড stdio integer main say integer I j k is equals to 0 and j is equals to 2 multiplied by 3 divided by 4 plus 2.0 divided by 5 plus 8 divided by 5 k minus equals to minus minus j মানে k equals to k minus 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 j and for I equals to 0 I less than 5 I plus plus switch I plus k case 1 কিছু নেই, case 2 printf %d I plus k and case 3 printf %d I plus k and default printf that will also give I plus k, return 0। বলেছে কোশ্চেনটা হচ্ছে দ্য নাম্বার অফ টাইমস printf statement is executed is কতবার printf স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এই পার্টিকুলার কোডটার জন্য। দ্যাট ইজ দ্য করসপন্ডিং কোশ্চেন, যে কোশ্চেনটা ওরা দিয়েছে যে কতবার তোমার মনে হয় যে printf স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে। I think the question is clear. This is a simple question যে কোশ্চেনটা এসেছিল। দেখি ঋষভ অ্যান্সারটা বলো দেখি, কেউ দেখি পারো কিনা। আচ্ছা প্রথমে বলো দেখি জে এর ভ্যালু কত বেরিয়েছে, আগে বলো। অর্ণব বলো দেখি জে এর ভ্যালু কত বেরিয়েছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জে, কি মনে হয়? জে এর ভ্যালু যদি না বার করতে পারো প্রথমে তো হবে না, জে এর ভ্যালু যদি বার করো তাহলে দেখো
আমরা লেফট টু রাইট যদি অ্যাসোসিয়েটিভিটি হয় তাহলে দিস উড বি 6/4 প্লাস 0.2/5, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ তোমার 0.4। 8/5 ইন্টিজার ডিভিশন, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ 1। সো আমরা এখান থেকে যদি বার করি তাহলে এটাও ইন্টিজার ডিভিশন, দ্যাট মিনস 1 প্লাস 0.4 প্লাস 1, দ্যাট মিনস 2.4, এবং 0.4 যেহেতু যেটা ইন্টিজার, সো দ্যাট উইল গিভ ইউ 2। দ্যাট মিনস যে এর ভ্যালু, কেস 1 এর ভিতরে কি কিছুই লেখা নেই? না, কেস 1 এর ভেতরে কিছুই লেখা নেই। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি যে এর ভ্যালু 2 হলো। এবারে বলো কত হবে দেখি। সে 10 বার হবে প্রিন্টার। 10 বার হচ্ছে, রাইট, ভেরি গুড। সো k is equals to k minus 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 j, so you can say যে k এর ভ্যালু তাহলে কত, ইনিশিয়ালি 0, j এর ভ্যালু 2 ছিল, মাইনাস মাইনাস হয়ে 1 হলো, তাহলে k এর ভ্যালু কত, -1। এবারে তুমি দেখো ইনিশিয়ালি i ইকুয়াস টু 0, তাহলে k ইকুয়াস টু -1, তাহলে সুইচের ভেতরে যদি করো তাহলে i প্লাস k ইকুয়াস টু -1, কন্ডিশন স্যাটিসফাই করলো না, তার মানে কি করবে, ও ডিফল্ট একবার ডিফল্টে চলে গিয়ে একবার প্রিন্ট করলো, রাইট। দেন i এর ভ্যালু কত হলো 1, k এর ভ্যালু হচ্ছে -1, তার মানে i প্লাস k হচ্ছে 0। 0 হলে দ্যাট উইল অলসো ডিফল্ট, কারণ এই কেসটা নেই, তার মানে আরেকবার প্রিন্ট করে টোটাল প্রিন্টের ভ্যালু হলো 2, রাইট। দেন i ইকুয়ালস টু 2, k এর ভ্যালু -1, তার মানে i প্লাস k, দ্যাট উইল গিভ ইউ 1। 1 যদি দেয় তাহলে 1 কেস হলো, 1 এর পরে ব্রেক নেই, তার মানে 2 হলো, 3 হলো, ডিফল্ট হলো, তার মানে টোটাল 3 বার প্রিন্ট হলো। ভালো করে দেখো, কেস 1 গেল, কেসের পর 1 যেহেতু 1 এর পরে ব্রেক নেই, 2 তে গেল, 2 তে প্রিন্ট করলো, 3 তে গেল, ব্রেক নেই যেহেতু প্রিন্ট করলো, তারপরে ডিফল্ট প্রিন্ট করলো, তার মানে 1 2 3, তার মানে কি হলো, 3 হলো, তার মানে টোটাল 3 বার প্রিন্ট, আগে ছিল 2, টোটাল 5 বার প্রিন্ট হলো, টোটাল 5 টাইমস প্রিন্ট হলো। দেন i এর ভ্যালু হচ্ছে 3, k এর ভ্যালু -1, i প্লাস k, দ্যাট উইল গিভ ইউ 2। 2 মানে হচ্ছে কেস 2 তে গেল, তার মানে এখানেও কি হলো, 3 বার প্রিন্ট করলো, রাইট। তার মানে 3 প্লাস আগে ছিল 5, তার মানে হলো 8। তারপরে i এর ভ্যালু 4, k এর ভ্যালু -1, i প্লাস k, দ্যাট উইল গিভ ইউ 3। 3 মানে 3 নাম্বার কন্ডিশন, তার মানে প্রিন্টএফ হলো দুবার, তাহলে 2 প্লাস 8, দ্যাট মিনস দ্যাট উইল গিভ ইউ 10। এবং তারপরে i এর ভ্যালু 5 হলো, কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করলো না, কারণ লুপের ভেতরে i লেস দ্যান 5 আছে, লেস দ্যান ইকুয়ালস টু নয়, তাহলে i যখন 5 হলো, i লেস দ্যান 5, এই কন্ডিশন স্যাটিসফাই করলো না, লুপের বাইরে বেরিয়ে গেল, টোটাল কতবার প্রিন্ট হয়েছে, 10 বার প্রিন্টএফ স্টেটমেন্টটা এক্সিকিউট করেছে। আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝেছি। সো দেখো এই এই সুইচ কেসে কিন্তু এইরকম টাইপের কোশ্চেন্স আসতে পারে, এবং একটু যদি খেয়াল রাখো তাহলে কিন্তু এই কোশ্চেন্সগুলো করতে পারবে। আমরা নেক্সট দিনে কিন্তু একটু ম্যাথামেটিক্যাল অ্যাসপেক্টে ঢুকবো, ক্লাসটা করার চেষ্টা করবে, দ্যাট ইজ কমপ্লেক্সিটি। আমরা কিন্তু কমপ্লেক্সিটিতে ঢুকবো এবং চেষ্টা করব যাতে বেসিক টাইম অ্যান্ড স্পেস নিয়ে একটু বলা যায়, কারণ টাইম অ্যান্ড স্পেস নিয়ে যদি না বলা যায়, এটা শুধু এখানে নয়, ডেটা স্ট্রাকচার থেকে শুরু করে অ্যালগোরিদম থেকে শুরু করে এভরিওয়্যার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং ইররেসপেক্টিভ অফ ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় সিলেবাসে ফার্স্ট জিনিস যেটা হয়, দ্যাট ইজ দ্য কমপ্লেক্সিটি। আমি সিটেই এটা ইন্ট্রোডিউস করতে চাই, তার কারণ নইলে কমপ্লেক্সিটিটা না ঠিক বুঝলে বাকি প্রবলেমগুলো করিয়ে আনন্দ পাওয়া যায় না। মানে অন্তত বেসিক কমপ্লেক্সিটি যদি বোঝো তাহলে এই অপটিমাইজেশন ব্যাপারটাকে একটুখানি ভালো করে ডেসক্রাইব করা যায়। তো সেই কারণে in what respect complexity is one of the important thing, either you should go for data structure, যেটা অফকোর্স লাগবে, অ্যালগোরিদমের সিলেবাসেও আছে, এবং শুধু আমাদের এশিয়ান কান্ট্রি নয়, ইউরোপিয়ান যে কোনো বা ইউএসএ যে কোনো জায়গায় সিলেবাস ফলো করো না কেন, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ নিড টু নো। সো
সুইচ কেস, কারণ ফর লুপ বুঝেছো, হোয়াইল লুপ বুঝেছো, তাহলে এবার আমরা দেখবো একটা ফর লুপ চালানো আর 10টা স্টেটমেন্টকে পরপর লেখা ব্যাপারটা সেম কি সেম নয়, কতটা সেম, কমপ্লেক্সিটি কত, কোন প্রোগ্রামটা ভালো পারফর্ম করবে কোন প্রোগ্রামটা খারাপ পারফর্ম করবে বুঝবো কি করে, প্রোগ্রামটা দেখে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করাটাই হচ্ছে টাইম। আর স্পেস মানে বুঝছি একটা প্রোগ্রাম রান করাতে কতখানি জায়গা অ্যালোকেশন হয়, দ্যাট ইজ স্পেস। তো এই দুটো জায়গা কিন্তু আমরা আলোচনা